বিশিষ্ট সাহাবী হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি পাঠ করতেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে এই দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া প্রত্যেক দিন আমার নবী, আপনার নবী সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন। শুধুই তাই না, আমার নবী, আপনার নবী একদিন এক রুগীকে দেখতে গেল। ওই রুগী মুমূর্ষু অবস্থায় ছিল, মৃত্যুর শয্যার মধ্যে সজ্জিত ছিল। আমার নবী ওই ব্যক্তিকে গিয়ে বলেন, তুমি এত অসুস্থ অবস্থায় কেন হলে? ওই ব্যক্তি বলেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে আখিরাতের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিবা, পরকালের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিবা, আল্লাহ তুমি ওই কষ্টগুলো দুনিয়ার মধ্যে আমাকে দিয়ে দাও। এই জন্যই তো আমি এত কষ্টের মধ্যে আছি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলেন, সুবহানাল্লাহ, তুমি এটা কি বললা? আজকে থেকে তুমি এটা বাদ দাও আর আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি আমারে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, আখিরাতের মধ্যে কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করার জন্য। আমার নবী জীবনে বেশি বেশি এই দোয়া করেছেন। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়া। আল্লাহ যেন আমাদের সকলকে এই দোয়া সব সময় করার তৌফিক দান করেন। বলেন আমিন।